ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি। ভূমিকম্পন, মেঘের গর্জন, ঝড় তুফান, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি মহান আল্লাহ তাআলার মহাশক্তির এক ছোট নিদর্শন। এই মহাবিপদের সময় রক্ষা পেতে যে দোয়া পাঠ করতে বলেছেন নবীজি। কি সেই দোয়া যা পাঠ করলে রক্ষা পাবেন ভূমিকম্প থেকে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভূমিকম্প, মেঘের গর্জন, ঝড় তুফান, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি মহান আল্লাহ তাআলার মহাশক্তির এক ছোট নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে যে কোনো দুর্যোগের সময় বিপদে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন। মহান আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম। আরও ইশরাত রয়েছে, আমি ভয় দেখানোর জন্যই নিদর্শনগুলো পাঠাই। সুতরাং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো মানুষের গুনাহেরই ফল। আল্লাহ বলেন যে বিপদ আপদই তোমাদের উপর আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই, আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। রাতে ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পড়ে নিতে পারেন। এই আয়াতের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। যে আয়াত পড়ে ঘুমাতে যায়, ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাকে, তার পরিবার ও প্রতিবেশীকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করেন। ভূমিকম্প হওয়ার সময় মাটির দিকে বা নিচের দিকে তাকিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে, কিন্তু তা আত্মসাৎ করা হবে, অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত পাবে না। জাকাতে দেখা হবে জরিমানা হিসেবে। ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে। একজন পুরুষ তার স্ত্রী বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে। বন্ধুকে কাছে টেনে নেবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে। মসজিদের উচ্চস্বরে শোরগোল কথাবার্তা বলবে। যখন সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবেন, সে সময়ে তোমরা অপেক্ষা করো। রক্তিম ঝড়ের মতো অ্যাসিড বৃষ্টি, ভূমিকম্প, ভূমিধসের রূপ বিকৃত, পাথর বৃষ্টি এবং সুতো ছেঁড়া দানের ন্যায় একটি পর একটি নিদর্শন শুরু হবে এবং শুরু হবে ভূমিকম্প। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।